বন্ধুরা, আপনারা যদি মুরগির ফার্ম করেন, বিশেষ করে পোলট্রির ফার্ম, তাহলে আপনারা এই ভিডিওটি দেখবেন। কারণ এই ভিডিওতে বলবো 1 থেকে 42 দিন পর্যন্ত কি কি ওষুধ দিতে পারবেন বা কি কি দিলে ভালো হয়। এবার আপনারা শুধু পোলট্রির নয়, এখানে আপনারা সোনালি, কয়লার সমস্ত মুরগিরই এটা দিতে পারবেন। এবার অন্যান্য মুরগিগুলো ভ্যাকসিনটা একটু আলাদা দু একটা দিতে হবে, সেটা একটা পরের ভিডিওতে আলোচনা করব। এখন মোটামুটি আপনারা দেখে রাখুন, এটা আপনারা করলে মোটামুটি আপনাদের আর অন্য কিছু দেওয়ার প্রয়োজন হবে না। এবার আর একটা কথা বলি, মানে অনেক রকমভাবে দেওয়া যায় ওষুধ, অনেক রকম আছে, অনেক রকমভাবেই দেওয়া যায়, কিন্তু আমি এই একটা পদ্ধতি বলে দিচ্ছি। আবার আপনারা যদি বলেন, কমেন্ট করেন, তাহলে পরে আর এক রকম মানে বিভিন্ন ধরনের পদ্ধতিতে আমি পোলট্রি চাষ সম্পর্কে বলবো এবং ওষুধগুলো বলবো। মোটামুটি আজ যেটা বলছি এটাতে আপনারা করতে পারেন এইভাবে, আবার অন্য রকমও আছে, আপনারা এটা দেখতে পারেন, আপনাদের উপকার হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলি, আপনাদের পোলট্রির বাচ্চা যখন আসবে তখন কি দেবেন। এবার প্রথমে ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন নেই। প্রথমে আপনারা দেবেন চিনি জল। এবার আপনি চিনি জলের জায়গায় আপনারা ওআরএস দিতে পারেন, বা আপনারা ওর গ্লুকন-ডি দিতে পারেন মানে গরমে, বা আপনারা গুড় জল দিতে পারেন। কিন্তু সবথেকে ভালো হবে আপনারা চিনি জলটাই দেবেন, ঠিক আছে। এবার চিনি জলটার পরিমাণটা কি বলুন তো, 200 থেকে 250 দেবেন, মানে 1000-এ। এবার 300 দিতে পারেন ওর সাথে, 250 থেকে 300 এর মধ্যে দিলেন। এবার ওটা গুলে নেবেন, অল্প অল্প করে যখন আসবে, এবার আসার সঙ্গে সঙ্গে দেবেন না, একটু দাঁড়াবেন, আধ ঘন্টার মতো দাঁড়াবেন, একটু ঠিক হবে পাখিটা, তারপর দেবেন। কেননা সঙ্গে সঙ্গে দিলে চান করতে লাগবে, মানে ভিজিয়ে যাবে, দেখবেন সব গাগুলো চান করবে, গরম থাকে না, হিট থাকে যখনই আসবে, তাই জন্যে আধ ঘন্টা পর আপনারা দেবেন। এটা দিয়ে দিলেন, যে তারপর ওই জলটা শেষ হয়ে যাবে, মানে অল্প অল্প করে জল দেবেন, শেষ হয়ে যাবে তখন থেকে শুরু করবেন ওষুধ। এবার 1 থেকে 3 দিন পর্যন্ত কি ওষুধ দেবেন। প্রথমেই বলে যে বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া যায়। আমি এই যে পদ্ধতি বলছি, এই পদ্ধতিটি পুরোটাই আপনারা দেখুন এবং আপনারা এইভাবে দিতে পারেন। প্রথমে ইমোলাইট দিতে পারেন সকালের জলে, ঠিক আছে, ওটা 3 দিন দেবেন। আর ওর পরিমাণটা হচ্ছে 1 লিটার জলে 5 ml, ঠিক আছে। আর রাতের জলে দিতে পারেন অ্যাম্বুপ্লেক্স, ঠিক আছে, ওটা আপনার পরিমাণটা সেই একই, 1 লিটার জলে 5 ml। ইমোলাইটটা আপনার ইমিউনিটি পাওয়ার বাড়াবে এবং বিভিন্ন কাজ আছে। আর অ্যাম্বুপ্লেক্সটা বিশেষ করে কিডনি লিভারের পক্ষে ভালো, আরও অন্যান্য কাজ আছে। 1 থেকে 3 দিন পর্যন্ত এই দুটো দেবেন। এবার 4, 5, 6 দিন বয়সে কি দেবেন। এর মধ্যে একটা বলি, আপনি যদি জেনটা করেন, ঠিক আছে, 4 দিনের মাথায় বা 5 দিনের মাথায় যদি আপনি জেনটা করেন, তাহলে আপনি জেনটার সাথে নিউট্রিবিয়ান ফোর্থ দিয়ে করবেন। ওটা আপনি পরিমাণটা আমি বলছি, তার আগে আমি একটা বলি, যদি জেনটা না করেন তাহলে 4, 5, 6 এই 3 দিন আপনারা নিউট্রিবিয়ান ফোর্থ বলে যে ট্যাবলেটটা পাওয়া যায় সেটি দেবেন, ঠিক আছে। ওটা আপনারা যেটা ল্যাম হয়, খোরা হয়, সেটা হবে না। আর ওটা আপনারা দেবেন 100 পাখিতে 3টে করে, ঠিক আছে, ওটা 3 দিন দেবেন, সকালের জলে দেবেন। আর যদি আপনারা জেনটা করেন, জেনটার সাথে যদি নিউট্রিবিয়ান ফোর্থ ইঞ্জেকশনটা দেন, তাহলে এটা দেওয়ার দরকার নেই। আর এর সাথে একটা বলে রাখি, আপনারা একটা ভিনিগার নিয়ে আসবেন, 300 গ্রাম ভিনিগার। ভিনিগারের সাথে একটা ক্লিন ট্যাবলেট বা যে কোনো জল শোধন ট্যাবলেট একটা দিয়ে দেবেন, দিয়ে ওটা আপনারা 1 লিটার জলে 1 ml করে দিয়ে জল শোধন করবেন, ঠিক আছে। আর ওটা আপনারা দিলে জলও বেশি খাবে, ঠিক আছে। আর ওটা এমনি এনে রেখে দেবেন। আপনারা দুপুরের টাইমে যখন জলটা পাল্টাবেন, আপনারা সকালে এবার 3 বেলা জল পাল্টালে ভালো হয়, দুপুরে যদি পাল্টান তখন ওটা দেবেন। বা আপনি ওর বদলে আর একটা নিতে পারেন, ভিটামিন সি এর যে কোনো ওষুধ, যেমন আপনারা ইলেকট্রল পাউডার দিতে পারেন দুপুরের জলে, ঠিক আছে। 4, 5, 6 এই 3 দিন দিতে পারেন, ঠিক আছে। এবার রাতের জলে আপনারা লিভোফ্লক্স দিতে পারেন, ঠিক আছে। ওটা ঠান্ডা যদি লাগে 1/2 ml এর জায়গায় 1 ml দেবেন। আর যদি ঠান্ডা না লাগে, মানে হালকা খিচখিচ আওয়াজ না হয়, তাহলে আপনারা 1/2 ml করে দেবেন লিটারে। 1 লিটার জলে 1/2 ml, আর যদি ঠান্ডা লাগে 1 লিটার জলে 1 ml, ওটা রাতের জলে দেবেন। আর ওর বদলে আপনারা যদি না পান ওই ওষুধটা, লিভোফ্লক্স যদি না পান, তাহলে ভেনডক্স বা নিওডক্স এগুলো দিতে পারেন, ওটাও দিতে পারেন, ঠিক আছে। আর যে কোনো সময় যদি পোলট্রি ঠান্ডা লাগে, আর একটা মাঝে বলে দিই, তাহলে বাসক পাতার রস, অনেকে বাসক পাতা বলেন, কেউ বাসক পাতা বলেন, যেটা বলেন, ওই পাতার রস আপনারা গুড় দিয়ে খাওয়াতে পারেন, ঠিক আছে। ওটা যে কোনো সময় খাওয়াতে পারেন, মানে সকালের দিকে খাওয়াবেন, মানে যখনই ঠান্ডা লাগবে ওটা খাওয়াতে পারেন। ওটাতে আপনারা কোনো সাইড ইফেক্ট নেই,
ওটা গুড়টা পরিমাণটা বলে দিচ্ছি। 1000 পাখিতে 200 থেকে 300 গুড় নেবেন, আর 500 পাতা 6-7 ঝাড় নিলেন, ঠিক আছে। ওটা ফোটাবেন, দিয়ে সকালে ডিঙ্কায় দিয়ে, বা আপনারা যদি বাচ্চা অবস্থায় দেন তাহলে আপনারা যেই চিক ডিঙ্কার থাকবে ওই চিক ডিঙ্কারে দিয়ে খাওয়াতে পারেন। ওটা হলো 4, 5, 6 হয়ে গেল। আপনার ওইভাবে দেবেন রাতে, তাহলে ওইটা, দিনে নিউট্রিয়েন্ট ফোর যদি দেন তাহলে ওটা, আর না হলে জলসিন্দুর ট্যাবলেট, ঠিক আছে। এবার বলি আপনারা যদি জেনটা করেন, বললাম ওই জেনটার পরিমাণটা বলে দিচ্ছি। এবার কি বলুন তো, এটা একটু বেড়ে যায়, আমি যে হিসাবটা বলছি একটু বেড়ে যায়, মানে আপনার 1200-1300 পাখি পর্যন্ত হয়ে যাবে, 1400 পাখি পর্যন্ত হয়ে যাবে। এবার সমান পরিমাণটা হওয়ার জন্য এটা বলা হয়। এবার আপনারা ওটা দিতে পারেন। এবার আমি বলি জেনটা 100 করে 200 নেবেন, ঠিক আছে, আপনার 1000 পাখিতে। আর একটা হাইব্রিডটা 100। এটা যদি আপনার ঠান্ডার সময় থেকে, মানে তাহলেই কিন্তু হাইব্রিডটা দেবেন, আর খুব গরমের সময় হাইব্রিড দেবেন না, তাহলে বড়তে মোটালিটি হয়, ঠিক আছে। আর ওর সাথে নিউট্রিয়েন্ট ফোর 15টা, 1000 পাখিতে 15টা, ঠিক আছে, দিয়ে আপনার ওটা দেবেন। এবার 0.2 করে দেবেন, মানে যেটা যখন করবেন 0.2 হিসাবে করবেন। এবার কি বলুন তো, একটু বেড়ে যায়, আমি বলেই দিলাম, কিন্তু এই হিসাবটা দিলে কি বলুন তো, মানে পরিমাণটা সমান পরিমাণটা হয়, ঠিক আছে। এটা আপনারা দিতে পারেন। এবার যেটা আসছে, এবার ভ্যাকসিনের কথা। ভ্যাকসিনটা আপনারা যদি নিজে করেন সেটা আলাদা ব্যাপার, কোম্পানি করলে আলাদা। অনেক কোম্পানির 3টে ভ্যাকসিন আছে, অনেক কোম্পানির 1টা ভ্যাকসিন আছে, ঠিক আছে। 6, 10, 18 এই 3টে ভ্যাকসিন করে। এবার আমার মতে গেলে, বা আমি যেটা বলছি, আপনার এমনি ধরুন পোলট্রির এবার বেশি থাকলে খুব হলে 42, খুব হলে 45, এর বেশি রাখে না পোলট্রি, ঠিক আছে। সেই জন্য খুব ভ্যাকসিন করার দরকার নেই। ভ্যাকসিন করলে না মর্টালিটিটা বেশি হয়, একটু যদি ভুলভ্রান্তি হয়ে যায়। আপনারা একটা ভ্যাকসিন করতে পারেন 18 দিন বয়সে, যেটা রানীক্ষেতের ভ্যাকসিন। এবার যদি আপনারা কোম্পানি অনুযায়ী বলে চাপ দেয়, বা আপনারা কোম্পানি অনুযায়ী যদি অন্য চাষ করেন, মানে একটা কোম্পানি, তাহলে ভ্যাকসিন করতে পারেন, ভ্যাকসিন নিয়ম অনুযায়ী ওটা। কিন্তু আপনি যদি নিজে করেন তাহলে একটা ভ্যাকসিন করবেন 18 দিনে রানীক্ষেতের ভ্যাকসিন। এবার আপনার 7, 8, 9 এই 3 দিন আপনাকে একটা ক্যালসিয়ামের ওষুধ দিতে হবে, বা যে কোনো একটা ওষুধ দিয়ে, ধরুন অস্টোবেট বা ভিমারেল আপনার মিশিয়ে, মানে ধরুন 1 লিটার অস্টোবেটের সাথে আপনার ওই 300 মতো ভিমারেল মিশিয়ে আপনার 1 লিটার জলে 1 ml করে, বা খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন, ভালো হবে জিনিসটা। তাহলে আপনার ওই 1000 পাখিতে 100 দেবেন, ঠিক আছে। ওটা দিতে পারেন, খাবারের সাথে দেবেন, তাহলে ঠান্ডা লাগে না, ভয়টা কম থাকে, ওটা আপনি দিতে পারেন, ঠিক আছে। বা ভিটা লাইফ গোল্ড বলে একটা মেডিসিন পাওয়া যায়, ওটা দিতে পারেন, ওটা ভালো। ওটা আপনার জলে দিতে পারেন, 1 লিটার জলে 5 ml, ঠিক আছে। ওটা যদি দেন তাহলে 7, বা যে কোনো ওই ক্যালসিয়ামের ওষুধ একটা যদি দেন 7, 8, 9 ওটা সকালে দেবেন, ঠিক আছে। আর রাতের জলে ইকোলাইট ডোজ একটা করে দিতে পারেন, তাহলে ইকোলাইটে ভবিষ্যতে আর আসবে না। আর জেনটা যদি করেন তাহলে এমনিতে ইকোলাইট একটু কম হবে, কিন্তু এটা দিতে পারেন, সেটা হচ্ছে তুতে ভিনিগার। বা তুতে ভিনিগার আর গরম জল দিয়ে করতে হবে। ডোজটা আমি বলে দিচ্ছি, ডোজটা হচ্ছে আপনার 1000 পাখি অনুযায়ী বলে দিচ্ছি। 50 তুতে নেবেন, ঠিক আছে, 300 ভিনিগার নেবেন, আর 700 গরম জল। এবার 700 গরম জল বলতে আপনার একটু বেশি গরম জল নেবেন, ওর সাথে ভালোভাবে তুতেটা ভেঙে ফুটাবেন, ঠিক আছে, দিয়ে 700 মতো করবেন, দিয়ে ওর সাথে ঠান্ডা হওয়ার পর ভিনিগারটা দেবেন, দিয়ে ভিজিয়ে রাখবেন, মোটামুটি 12 থেকে 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তারপর দেবেন। আর ওটা মানে ওই 1 লিটার মতো হবে সবটা নিয়ে, ওরা 3 দিন দিয়ে দেবেন, ঠিক আছে। ওটা ভালোভাবে 3 দিন দিয়ে দেবেন 1000 পাখি অনুযায়ী। এবার যদি বেশি করেন তাহলে সেই হিসাবে আপনাকে, বেশি পাখি থাকে তাহলে সেই হিসাবে আপনাকে ডোজটা করতে হবে, তাহলে ইকোলাইটা আসে না, ঠিক আছে। এবার পরে আমি বলতে যাচ্ছি, পরে আরও বলে দিচ্ছি ওষুধগুলো, আপনারা দেখতে থাকুন। আর যদি এটা না করেন, পরে যদি ভবিষ্যতে ইকোলাইটা আসে, ঠিক আছে, ইকোলাই আসলে দেখবেন বেশি যেটা হবে, দেখবেন সেটা দেখবেন পাগুলো শুকিয়ে যাবে। একটা লক্ষণটা আমি বলে দিচ্ছি, দেখবেন উড়ে বেড়াবে, খুঁটে খাবে, ঠিক আছে, ইকোলাই হলে। আর ইকোলাই হলে আপনার কি বলুন তো, যতই খাবার খাওয়ান দেখবেন বাড়বে না, আপনার এফসিআর মানে হাই হয়ে যাবে। আর যদি ইকোলাই আপনার তুতে ভিনিগারে যদি আসার আগে দেন, বা এরপর আপনি যদি 22 থেকে 23 দিন বয়সে আর 3 দিন দিয়ে দেন, তাহলে ইকোলাইটা মোটামুটি কেটে যায়। আর যদি না কাটে, আপনাকে নিকোলি বলে একটা ওষুধ পাওয়া যায়, ওটা দিতে পারেন, বা কোলেস্টিনটা দিতে পারেন। সব থেকে ওর উপর আর ওষুধ নেই, ওটা দিতে পারেন। ওটা পরিমাণটা বলে দিচ্ছি, মানে 200 আনলে আপনার 2000 পাখিতে হয়ে যাবে। এবার বেশি পরিমাণে অনেকে দিতে বলে, কিন্তু বেশি দেবেন না। 200 গ্রাম আনলে মানে 100 গ্রামে আপনার 1000 পাখিতে হয়ে যাবে, ওটা 3 দিন। আবার ওই 100 গ্রামটা 3 দিন মতো দেবেন, জলে দেবেন, ডিঙ্কারে দেবেন। প্রথমে ডিঙ্কাটা ধুয়ে নেবেন, সকালের জলে ধরুন ধুয়ে নিলেন, দিয়ে তারপর একটা বালতিতে গুলিয়ে ডিঙ্কারে অল্প করে দিয়ে দিলেন, তাহলে এটা মোটামুটি আপনার ইকোলাইটা কেটে যাবে। আর এটা প্রথমে দেওয়ার দরকার নেই। আর এটা দিলে আপনাকে বিকালের দিকে খাবারের সাথে লিভার টনিক বা যে কোনো ভিটামিন দিতে হবে, নাহলে কিন্তু ওজন কেটে যাওয়ার ভয় থাকে। আর
এর মাঝে আর একটা বলি, বেশিরভাগ রোগ আছে কক্সি। ওই কক্সি রোগটা আসার আগে যদি আপনি মানে ধরুন ওই 7, 8, 9 দিয়ে দিলেন, তারপর আপনি সকালের জলে যদি দুধ হলুদ দিয়ে দিলেন, মানে দুধটা পরিমাণ বলে দিচ্ছি, 1000 পাখিতে 2 লিটার দুধ আর ওই 250 থেকে 300 কাঁচা হলুদ যদি ভালোভাবে মিশিয়ে, আর ওর সাথে যদি পারেন 500 গ্রাম মতো গুড়, ঠিক আছে, 500 গুড়টা কী করবেন, ভালোভাবে ফুটিয়ে নেবেন, ঠিক আছে, ফুটিয়ে নিয়ে ওর সাথে একবারে মিশিয়ে ঢিঙ্কা যদি দিতে পারেন, তাহলে আশা করি কক্সিটা আসবে না। আর যদি কক্সি চলে আসে, এটা দেওয়ার পর এলে হয়তো হালকা আসবে। আর কক্স যদি আসে আপনারা সুপার কক্স দেবেন। ওষুধ প্রচুর আছে কিন্তু সুপার কক্সের উপর ওষুধ নেই। এবার পরিমাণটা আমি বলে দিচ্ছি, 1000 পাখিতে আপনি 100 আনবেন, 3 দিন দিয়ে দেবেন। আর ওইটা মানে একইভাবে দেবেন, যেমন সকালবেলায় ডিঙ্কারে ধুয়ে দিয়ে বালতিতে গুলে ডিঙ্কারে দিয়ে দেবেন, 1000-এ 100 দেবেন। আর ওটা যদি দেন সেটা ওই রকমই বিকালবেলায় আপনাকে লিভার টনিক বা আপনার যে কোনো ভিটামিন দেবেন। এবার আপনার ওই 13-14 দিন বয়সে ধরুন খাবার চেঞ্জ যখন হবে, এবার ওই খাবার চেঞ্জের মধ্যে আর একটা রোগ চলে আসে, সেটা হচ্ছে লিভার প্রবলেম। আর ওই লিভার প্রবলেমে কিন্তু আপনার প্রচুর মুরগি মর্টালিটি হয়, আর ওটা বেশিরভাগ মর্টালিটি হয় দেখবেন উপর দিকে পা তুলবে দিয়ে মারা যাবে, ঠিক আছে। ওই সেই জন্য খাবার চেঞ্জ হওয়ার আগেই ধরুন আপনি 13-14, ধরুন 14 দিনই খাবার চেঞ্জ হলো, 13, 14, 15 3 দিন দিতে পারেন, বা 28 দিনে খাবার চেঞ্জ হচ্ছে 27, 28, 29 এই 3 দিন দিতে পারেন। এবার ওই যে কোনো লিভার টনিক, ঠিক আছে, কীভাবে দেওয়ার পরিমাণটা বলি, তারপর লিভার টনিকের নামগুলো বলবো। প্রথমে বলছি, ধরুন লিভার টনিকটা দেবেন, পরিমাণটা হচ্ছে 1000 পাখিতে 100 ml। আর ওটা জলে অনেকে দেয়, কিন্তু জলে আমি দিতে বারণ করবো, কেননা ঠান্ডা লাগার ভয় থাকে, সেই জন্য খাবারে মিশিয়ে দেবেন। ধরুন 1000 পাখিতে ধরুন 10 কেজি মতো খাবার নিলেন বিকালের দিকে, ওটা প্রথমে জলে গুললেন, 1-2 লিটার জলে গুললেন লিভার টনিকটা দিয়ে ভালোভাবে খাবারে মিশিয়ে নিয়ে ওটার ভিতরে দিয়ে দিলেন। ভিতরে দেওয়ার পর দেখবেন যা মানে আর একটু বেশি পরিমাণ খাবার নিতে পারেন, কিন্তু 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় যেন খাবারটা, ওটা দিয়ে দেবেন, ঠিক আছে। তাহলে আর একবার বলে দিচ্ছি 13, 14, 15, আবার 27, 28, 29, ঠিক আছে। এবার বলি অনেক লিভার টনিক আছে। এবার লিভার টনিকের পরপর নাম বলছি, আপনারা লিখে নিতে পারেন বা আপনারা ভিডিওটি সেভ করে রাখতে পারেন। লিভার টনিকের মধ্যে আপনারা লিচনিল দিতে পারেন, লিভ 52 দিতে পারেন, হেপাটোকিয়ার দিতে পারেন, টক্সল দিতে পারেন, আপনার ব্রোটন দিতে পারেন, যে কোনো আপনার বা অ্যাম্বুপ্লেক্স দিতে পারেন, যে কোনো লিভার টনিক এনে আপনারা দিতে পারেন, যেটা খুশি দেন, কিন্তু লিভার টনিক অবশ্যই দেবেন। এবার আপনার যদি আপনার পোলট্রি পাল্লা পায়খানা শুরু করে, তাহলে আপনারা ডোয়াপিন দিতে পারেন বা মেট্রোজেল ট্যাবলেট দিতে পারেন। আবার আপনার ফিট পায়খানা করলে আপনারা গ্রোজাইম বা জাইম জাতীয় যে কোনো ওষুধ আপনারা দিতে পারেন। এবার জল শোধন আপনি ক্লিন ট্যাবলেট বা যে কোনো জল শোধন ওষুধ দিয়ে করতে পারেন, বা যে কোনো অ্যাসিড যেগুলো আসবে সেগুলো দিয়ে করতে পারেন। এবার ওগুলো পরিমাণটা আমি বলছি, ধরুন আপনার যদি জলটা খুবই ভালো থাকে, পিএইচ লেভেল ঠিক থাকে, তাহলে আপনারা 500 থেকে 400-500 লিটারে একটা করে ক্লিন ট্যাবলেট দিয়ে জল শোধন করতে পারেন। যদি পিএইচ লেভেল ঠিক না থাকে, তাহলে আপনারা 300 লিটার জলে একটা দিতে পারেন। আবার এর সাথে ফটকিরি, কে বলে ফিটকারি যেটা বলেন, সেটা যেগুলো দাড়ি কাটলে দেখবেন লাগায়, সেটা আপনারা 10-15 বার একটা জালে জ্বলালেন দিয়ে ঘুরিয়ে দিলেন, তাহলে কিন্তু ওটা আপনার ভালো কাজ করবে, ঠিক আছে। ওটা দিতে পারেন জল শোধনের সময়। আর জল শোধনে যখনই করবেন জল শোধন, মোটামুটি 15 থেকে আধ ঘন্টা রেখে দেবেন, তারপর জলটা ছাড়বেন, ঠিক আছে। তাহলে আপনাদের জল শোধনটা হবে। আর না হলে কিন্তু সঙ্গে সঙ্গে জল শোধন হবে না, মানে একটু টাইম দিতে হবে, ঠিক আছে। এবার স্প্রের দিকে যাই। স্প্রের দিকে আপনারা ফরমালিনটা স্প্রে অবশ্যই করবেন, আর ওটা মুরগির গায়ে নয়। আপনার খাবার আসছে খাবারে দিতে পারেন, বা চারিপাশে দিতে পারেন, মানে ফার্মে চারিপাশে দিতে পারেন, ওটা করতে পারেন। আর এর মাঝে আর একটা কথা বলি, প্রথমে যখন বাচ্চা আসার আগে আপনারা ঘরটা কিন্তু চুন দিয়ে দিবেন, ঠিক আছে। চুনের সাথে আপনারা ব্লিচিং পাউডার বা কেরোসিন তেল যদি ভিজিয়ে দেন তাহলে দিতে পারেন। আর শুকনো দিলে আপনারা চুনের সাথে আপনারা ওই ব্লিচিং পাউডারটা দিতে পারেন। ওই 2 বস্তার মতো চুন দেবেন যদি হাজার ফার্মে, তাহলে হয়ে যাবে। আর 2 প্যাকেট ধরুন ব্লিচিং পাউডার নিলেন। আর ফরমালিনটা অবশ্যই স্প্রে করবেন। আর যদি পারেন ওই সামনে একটা ফুটপাথ করবেন, যেন আসার আগে মানে কেউ আসলে বা অন্য ফার্মার বা সুপারভাইজার আসলে যেন পা ডুবিয়ে ঢুকে। আর ওই ফুটপাথে আপনারা ফরমালিন দেবেন এবং ওর সাথে আপনারা ব্লিচিং পাউডার দিতে পারেন। এবার আপনাদের এইগুলো করলে মোটামুটি ওজন ঠিকঠাক চলে আসবে। এবার যদি তাও ওজন কম থাকে, তাহলে আপনারা 28 দিন পর থেকে আপনারা
খোল, সরিষা খোল খাওয়াতে পারেন। ওটা হাজারে আপনাদের 2 কেজি করে খোল লাগবে, ওটা ভিজিয়ে খাওয়াবেন বিকালে খাবারের সাথে মিশিয়ে। আপনার 28 দিন পর থেকে যেটা বললাম লিভার টনিক সাথে দিতে পারেন এবং ভিটামিন যে কোনো দিতে পারেন, তাহলে মুরগির ওজন আসবে। আর ওর সাথে যদি দেখেন FCR বেশি আছে, হাই আছে, তাহলে ওর মানে খোলের সাথে আপনার 3 দিন জিপ্রোমিন বলে একটা ভিটামিন পাওয়া যায়, ওটাও দিতে পারেন। আর আপনারা ওটা ছাড়াও আপনারা যদি অস্টবেট আর ভিমারেল যেটা বলেছিলাম প্রথমেই 3 দিন দিতে 7 দিন বয়স থেকে, আর ওটাও আপনারা 30 দিন পর থেকে বা 32 দিন পর থেকে সমানে দিতে পারেন বিকালে খোলের সাথে ওটাও। ঠিক আছে, তাহলে 100% আপনার রেজাল্ট হবেই, ওজন আসবেই। এবার আর একটা কথার মাঝে বলে দিই, যদি এগুলো দেন মোটামুটি 10 দিনের আগে দেবেন না। মানে ধরুন এটা দেওয়ার 10 দিনের মধ্যে আপনাকে লিফটিং করতে হবে, না হলে গ্রোথ বেশি হবে তো আপনার মর্টালিটি হতে পারে। ঠিক আছে, এগুলো করবেন, তাহলে আশা করি আপনার পাখির 100% রেজাল্ট হবে। ঠিক আছে, আর একটা কথা বলি, এর সাথে আপনারা একটা জিনিস খাওয়াতে পারেন, যেটা আলু, যেটা আমরা মানে এই যেটা এই শাক আলু বা ইয়ে নয়, যেটা এমনি আলু হচ্ছে নর্মাল আলু, ওটা সেদ্ধ করে ওর সাথে দিতে পারেন ওই খাবারের সাথে বিকালবেলায়। ওই লিভার টনিক বা ওই খোলের সাথে অল্প করে আলুও দিতে পারেন, আর হাজারে 1 কেজি করে, ওটা 3 দিন দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। এটা দেন আর এইভাবে দেন, তাহলে 100% আপনার মুরগির রেজাল্ট হবেই। মোটামুটি আপনাদেরকে বলে দিলাম, আশা করি আপনারা বুঝেছেন। আর আপনাদের যদি কিছু জানার থাকে বা আপনারা যদি মানে আর কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা যদি আরও মানে আমি তো প্রথমেই বললাম অনেকভাবে পোলট্রি চাষ করা যায় এবং অনেক রকমভাবে ওষুধ দেওয়া যায়, আরও প্রচুর রকমভাবে ওষুধ আছে। আপনারা যদি কমেন্ট করেন বা আপনারা ঠিকঠাক শেয়ার করেন ভিডিওটি বা লাইক করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং কমেন্টটা করেন, তাহলে কিন্তু আবার উৎসাহ পাবো এবং নতুন নতুন ভিডিও আবার দেবো। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, বলে দিলাম। আর এই ভিডিওটি এই পর্যন্ত আর বাড়াবো না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আপনারা আমাকে সাপোর্ট করুন, আমি আপনাদেরকে সাপোর্ট করব।